আমার ফ্যামিলি মারা যাবে এই গাড়ির কারণে, জানেন আপনারা কিছু? মহাসড়কে অটোরিকশার দূরত্ব বন্ধে রিকশা জব্দ করে ক্রাশ করার উদ্যোগ নিয়েছে নগর প্রশাসন। এরই ধারাবাহিকতায় সকাল থেকে রাজধানীর খামারবাড়ি, আসাদগেট ও কলেজ গেট এলাকায় দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় জব্দ করা রিকশা ট্রাকে করে ডাম্পিংয়ের জন্য নিয়ে গেছে পুলিশ। নগর প্রশাসন ও পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। এটা অবশ্যই সাধুবাদ জানাবো, এই কারণে প্রতিনিয়ত অটো দিয়া দুর্ঘটনা হচ্ছে। ঠিক আছে, এরা প্রধান সড়কে ওঠার কোনো কারণই আসে না, এরা প্রধান সড়কে চলে আসে আর উল্টা পথে চলে আসে, কারো কথা মানে না। এরা রাস্তায় এত বিশৃঙ্খলা করে, গাড়ি প্রাইভেট গাড়ি তো কিছু মনেই করে না, গাড়ির উপরে উঠাই দেয়, আবার এমনকি গাড়ির গ্লাসে লাথি পর্যন্ত মারে এরা। এদিকে মহাসড়কের পাশাপাশি গলিপথ থেকে অটোরিকশা ধরে ডাম্পিংয়ের জন্য জব্দ করলে পুলিশের সাথে রিকশা চালকদের বাকবিতণ্ডা করতে দেখা যায়। পরিবারের সদস্যদের আহার জোগানোর একমাত্র মাধ্যম ব্যাটারি চালিত রিকশাটিকে আটক করে ক্রাশ করতে চাইলে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। আমি 2 ঘন্টা ধরে গোস্তাছি ভাই, এই 3 ভাই মিললে আমার গাড়িটা দেই না ভাই, আমি কোথায় যাবো ভাই? ও ভাই আমার গাড়িটা একটু দেয় ভাই। গাড়ি আমার আমি কি করবো স্যার? গাড়িটা ভাইয়ে গেছে 2 ঘন্টা ধরে, 20 তারিখ কইতে কই গেছে স্যার। আমি আমার গাড়ির সামনে দাঁড়াইছি, আমার গাড়ি আমি ভাঙতে দেব না, আমার নিজের ঝান আমি নিজে দিয়ে দেব, তাও আমার গাড়ি ভাঙতে দেব না। আমার এই একটা গাড়ির কারণে আমার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাব। আমি তো চাই না আমি এই গাড়ির কারণে আমার ফ্যামিলি হারাই, কেউ চাইবো না আমার ফ্যামিলি হারাইতে। এরা তো চাইছিল আমার গাড়িটা ভাইগা ফেলাইতে, না দাঁড়াইলে আমার গাড়ি ভাইগাই ফেলাইতো। যদি জাম্পিং করে তাও গাড়ি তো পাবো, আর যদি এভাবে ভাঙ্গা ফেলায় তাহলে তো আর গাড়ি আমরা পাবো না। মালিক মহাজনদেরকে জরিমানা দিতে হবে। এত টাকা জরিমানা আমরা কিভাবে দিব বলেন? আমরা সারাদিনে 400, 500, 1000 টাকা গাড়ি দিয়ে গাড়ি চালায় জমা উঠাই, তারপরে মহাজনদের দেয়, তারপরে ফ্যামিলিদেরকে দিতে হয়, তারপরে নিজেদের খরচ চালাইতে হয়। এভাবে যদি আর গাড়ি ভাঙ্গালায় তাহলে তো হবে না। আটক অটোরিকশাগুলো ক্রাশ করে ডাম্পিং করার কার্যক্রম থাকলেও মানবিক বিবেচনায় শাস্তি হিসেবে 3 থেকে 7 দিনের মতো জব্দ ও ডাম্পিং বিল আদায় শেষে স্ট্যাম্পে মুচলেকা রাখার পর এবারের জন্য অটোরিকশাগুলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ। এটা যেহেতু সিটি কর্পোরেশনের প্রোগ্রাম, আমরা হলো সিটি কর্পোরেশন এবং আমাদের যে মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট স্যারের সহযোগিতায় আমরা তাদের সহযোগিতা করতেছি। এখন যেহেতু এতগুলা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বলার পরে স্যাররা বলছে যে ঠিক আছে, আজকের জন্য এই গাড়িগুলোকে ক্র্যাশ না করে ডাম্পিং করার জন্য, এবং পরবর্তীতে সিটি কর্পোরেশন এবং আমরা যখনই অভিযান করব, আমরা আমাদের যে ক্র্যাশিং প্রোগ্রাম, এটা তো সিটি কর্পোরেশনের ক্র্যাশিং প্রোগ্রাম, এটা অব্যাহত থাকবে। প্রয়োজনে আমরা ওনাদেরকে, যাতে ওনারা মেইন রোডে না চলাচল করে, সেই জন্য আমরা ওনাদের সহযোগিতা করব। সড়কের শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনার হার কমাতে মহাসড়কে অটোরিকশা বন্ধের বিকল্প নেই। পাশাপাশি এই খাতে জড়িতদের কর্মসংস্থান নিশ্চিতে বিশেষ নীতিমালা প্রণয়ন ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন রিকশা বানানোর বিকল্প নেই বলেও মনে করছেন সুধী সমাজ। আবির শিকদার, সদ্য সংবাদ।